হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। আমাদের সিরিজের নাম হচ্ছে পাইথন ফর বিগিনার্স। সো এটা একটা বিগিনার লেভেল কোর্স এবং আজকে আমাদের লেকচার 0। কারণ আজকে আমরা পুরো মেইন টপিকে যাবো না, আজকে আমরা জাস্ট পাইথনের ওভারভিউ নিব এবং পুরো কোর্স জুড়ে আমরা কি কি শিখবো সেই জিনিসগুলো আমরা আজকে একটু জানবো। ওকে, সো পাইথন কি? পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড মানে কি? আচ্ছা, সো আমরা যখন কোনো কিছু কোড করি, সে কোডটা কি হয়? সে কোডটা একজন ট্রান্সলেটর কি করে? মেশিন কোডে কনভার্ট করে কোনো একটা সিস্টেমে যায় বা কোনো কম্পিউটারে যায়। ওকে, সো এই ট্রান্সলেটরকে আমরা বিভিন্ন নামে জানি, যেমন কম্পাইলার, ইন্টারপ্রেটার। সো এই পাইথনের ট্রান্সলেটর হিসেবে কাজ করে কে? এই ইন্টারপ্রেটার। এই জন্য পাইথনকে বলা হয় ইন্টারপ্রেটেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা হচ্ছে একজন ডাচ প্রোগ্রামার গাইডোভন রোজাম 1991-এ ক্রিয়েট করেন। ওকে, তিনি একজন এক্স গুগলার ছিলেন, পরবর্তীতে তিনি মাইক্রোসফটে জব করে। তো এই ছিল আমাদের পাইথনের সিম্পল একটা হিস্ট্রি। ওকে, এখন আমরা জানি যে পাইথন দিয়ে কি কি করা যায়। সো আমার কোয়েশ্চেন আছে, পাইথন দিয়ে কি কি করা যায় না? কারণ এই পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, ডেটা সায়েন্সের কাজ করা যায়, এমএল করা যায়, অটোমেশনের কাজ করা যায়, ওয়েব স্ক্র্যাপিং করা যায়, গেম ডেভেলপমেন্ট করা যায়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন করা যায়, নেটওয়ার্ক প্রোগ্রামিংও করা যায়, আইওটির কাজ করা যায়, সাইন্টিফিক ক্যালকুলেশন করা যায়, ডেটা ভিজুয়ালাইজেশন করা যায়, এমবেডেড সিস্টেমেরও কাজ করা যায়। সো এখন হয়তো আমরা পাইথনের খুব বেসিক জিনিসপাতি জানবো, কিন্তু পরবর্তীতে আমরা প্রত্যেকটা জনরায় এক্সপ্লোর করবো যে প্রত্যেকটা জনরাতে পাইথন কিভাবে অ্যাপ্লাই করে কাজ করা যায়। যেমন আমরা পাই গেম জানবো, এরপরে কি জানবো আমরা? এরপর আমরা জ্যাঙ্গো জানবো। ওকে, যেটাতে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। এরপরে আমরা ইভেন সকেট প্রোগ্রামিংও জানবো। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো। এবার আসি কোর্স রিসোর্সেস, অর্থাৎ এই কোর্সটি কন্টিনিউ করতে হলে আপনাকে কি কি করা লাগবে? আপনাকে অবশ্যই পাইথন ইনস্টল করা লাগবে, আপনাকে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা লাগবে। পাইথন কোথায় করবেন ইনস্টল? python.org-তে চলে যাবেন এবং এখান থেকে ডাউনলোড করে নেবেন। পরবর্তীতে আপনি ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে যাবেন। ভিজুয়াল স্টুডিও কোড আপনার সিস্টেমের জন্য আপনি ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নেবেন। ওকে, এরপর আপনার যেটা লাগবে, আপনার অনেক বেশি মোটিভেশন লাগবে, প্র্যাকটিস লাগবে, সাথে কি লাগবে? সাথে আপনার কনসিস্টেন্সি লাগবে, কারণ কনসিস্টেন্ট না থাকলে আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রপারলি শিখতে পারবেন না। ওকে, সো এবার একটু দেখি এই পুরো কোর্স জুড়ে আমরা কি কি শিখবো। যেহেতু এটা একটা বিগিনার লেভেল কোর্স, সো আমরা খুব বেসিক জিনিসপাতি শিখবো। আমরা পাইথনের সিনট্যাক্স জানবো, পাইথনে কিভাবে কমেন্ট করতে হয়, এই জিনিসগুলো হয়তো আমরা আজকে টুকটাক দেখবো। নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। আমরা নেক্সট টপিক থেকে আমরা ভেরিয়েবল শিখবো। এরপরে আমরা ডেটা টাইপস সম্পর্কে এক্সপ্লোর করবো, নাম্বার, কাস্টিং, স্ট্রিং, বুলিয়ান্স, এই জিনিসগুলো। আমরা পাইথনের অপারেটর সম্পর্কে জানবো, লজিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, বারো যেই অপারেটরস গুলো আছে সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। আমরা বিভিন্ন ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানবো, আমরা লিস্ট সম্পর্কে জানবো, আমরা টিউপলস সম্পর্কে জানবো, আমরা পাইথনের ডিকশনারিজ এক্সপ্লোর করবো, আমরা বেসিক কিছু লুপস সম্পর্কে জানবো, হোয়াইল লুপস, ফর লুপস ইত্যাদি। আমরা পাইথনের ফাংশন নিয়ে কিভাবে কাজ করতে সেই জিনিসগুলো জানবো। আমরা পাইথনের ল্যামডা জানবো। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হবে, এই জিনিসগুলো জানবো। আমরা পাইথনের অ্যারে সম্পর্কে জানবো, যদিও পাইথনের বিল্ট ইন কোনো অ্যারেস নেই, বাট এই জিনিসটাকে আমরা একটু এক্সপ্লোর করবো। ওকে, সো আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা জানবো পাইথনে কিভাবে কমেন্ট করতে হয়, এবং আমরা যারা প্রোগ্রামিং এর বিগিনার তারা আজকে আমরা আমাদের ফার্স্ট কোড লিখবো পাইথন ইউজ করে। ওকে, সো আমার যেহেতু আইডি রেডি, আমার যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা এবং পাইথন ইনস্টল করা, আমি কি করব? আমি আমার আইডিতে চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডে এবং একটি ফাইল ওপেন করি। তবে ফাইল ওপেন করার আগে আপনার যেটা করতে হবে, আপনার এক্সটেনশনে যেতে হবে। এক্সটেনশনে গিয়ে আপনাকে পাইথনের এই এক্সটেনশনটি ইনস্টল করতে হবে। ওকে, সো এখন আমি আমাদের মেন টপিকে ফিরে যাই। এবার কি করতে হবে? এবার আমার একটা ফাইল ওপেন করতে হবে পাইথনের। ওকে, সো অবশ্যই আমাকে আমার একটা সেভ করতে হবে। আমি এটা সেভ করলাম, মাই ফার্স্ট পাইথন লিখে আমি এটা সেভ করলাম। আর আমার পাইথন ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট পাই। যেমন বিভিন্ন ফাইলের বিভিন্ন এক্সটেনশন থাকে, যেমন ইমেজের ক্ষেত্রে কি ডট পিএনজি, ডট জেপিজি, তারপর এইচটিএমএল ফাইলের ক্ষেত্রে কি ডট এইচটিএমএল, সিএসএস এর ক্ষেত্রে ডট সিএসএস, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কি ডট জেএস। ঠিক তেমনি পাইথনের এক্সটেনশন কি? পাইথনের এক্সটেনশন হচ্ছে ডট পাই। আমি সেভ করলাম। সেভ করার পর কি করব? আমি আমার একটা লেখা প্রিন্ট করব, অর্থাৎ আমি যেটা প্রিন্ট করাবো সেটা আমার আউটপুটে দেখাবে। ওকে, সো প্রিন্ট করার দুইটা রুলস আছে। দুইটা রুলস কি? আমি যদি কোনো নাম্বার প্রিন্ট করাতে চাই, আমি জাস্ট নাম্বারটা লিখবো। কিন্তু আমি যদি কোনো স্ট্রিং প্রিন্ট করাতে চাই, স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে
অ্যালফাবেটিক্যাল কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে স্ট্রিং বলা হয়। স্ট্রিং লিখতে হলে আমার কি একটা অ্যাপোস্ট্রোফিস ইউজ করতে হবে। ওকে, সো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যদি আমি কোনো নাম্বার প্রিন্ট করাতে চাই, যেমন প্রিন্ট 2023, যেমন প্রিন্ট 23 রান করাই, আমার কিন্তু 23 প্রিন্ট হয়ে গিয়েছে। এবার আমি যদি কোনো সেন্টেন্স প্রিন্ট করাতে চাই, প্রিন্ট, আমাকে অবশ্যই কি একটা অ্যাপোস্ট্রোফিস ইউজ করতে হবে। প্রিন্ট ওয়েলকাম টু Oridemy। ওকে, এবার আমি যদি এটা রান করাই, আমার এটা রান হয়ে গেছে। সো এটা ছিল কি আমাদের জীবনের প্রথম প্রোগ্রাম, আমরা যারা প্রথম প্রোগ্রামিং করছি। ওকে, এবার আমরা আমাদের নেক্সট টপিকে ফিরে যাই। আমাদের নেক্সট টপিক কি ছিল জানি? আমাদের নেক্সট টপিক ছিল আমরা পাইথনে কিভাবে কমেন্ট করতে পারি। আচ্ছা, কমেন্ট কি? কমেন্ট হচ্ছে এমন কিছু লেখা যেটা আমরা কোড করার সময় লিখবো কিন্তু সেটা রান হবে না। এটা কেন লেখা হয়? আমি যদি আমার কোনো প্রোগ্রামারকে বা কোডারকে আমি বোঝাতে চাই যে আমি আমার এই কোডটা কেন করেছি, তাহলে কি আমি একটা কমেন্ট লিখি। যেমন আমি যদি, এটা একটা কোড এডিটর হয় এবং আমি এখানে মেইন কোড লিখেছি। সো আমি 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 আরেকটা প্রোগ্রামারকে জানাতে চাই যে এই কোডটা আমি কেন লিখেছি, এর জন্য কি করি, আমি একটা কমেন্ট করি। ওকে, সো এই জিনিসটা পাইথনে কিভাবে করতে হয়, আমার যেটা করতে হবে, আমি যদি কোনো সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই, মানে এক লাইনের মধ্যে থাকবে, তাহলে আমি একটা হ্যাশট্যাগ ইউজ করব, তারপর আমি লিখবো যে দিস ইজ মাই কমেন্ট। আর আমি যদি কোনো মাল্টি লাইনে কমেন্ট করতে চাই, মানে একটা বিভিন্ন লাইনে থাকবে, 2-3টা লাইনে থাকবে, তাহলে আমি কিভাবে করবো, আমি অ্যাপোস্ট্রোফিস দিব, নিয়ে এর মাঝখানে আমি যা লেখার লিখবো, যেমন দিস ইজ মাই কমেন্টস। ওকে, সো এইভাবে আমরা পাইথনের ভিতরে কমেন্ট করতে পারি। সো এই ছিল আমাদের আজকের টপিক, এবং কালকে থেকে অথবা নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের মেইন টপিকে ফিরে যাব এবং পুরো কোর্স জুড়ে আমরা এইসব জিনিসপাতি জানবো, এবং এর পরবর্তীতে আমরা পাইথন দিয়ে আরো কি কি করা যায় এই সব কিছু আমরা এক্সপ্লোর করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।